এখন যে 10,000 টাকার মামলা আপনি খেলেন, কেমন লাগছে আপনার কাছে? কতদিন আগে মেয়াদ দিয়েছে? 22/8/2022 সালের 8 মাসে। ফিটনেসের ডেট ফেল। গাড়ি যে ফিটনেস সেটির মেয়াদ নেই। হ্যাঁ, ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ। কতদিন আগে মেয়াদ দিয়েছে? এটার মেয়াদ চলে গিয়েছে 22/8/2022 2022 সালের 8 মাসে। অর্থাৎ প্রায় 3 বছর আগে মেয়াদ দিয়েছে। হ্যাঁ। আজকে নিয়ে আসছে হলো এটা, এই গাড়িটা হলো মূলত ড্রাইভার পাইছিল না মালিকা, এই কারণে নিয়ে আসছিলাম। এই গাড়ির যিনি ড্রাইভার, জি জি তিনি কি আপনার পরিচিত না? জি না, মানে মালিক আমার পাশে, আমার বাড়ির পাশে। মালিকানা মালিক তো একই আপনার, জি ড্রাইভার তো আপনার আলাদা, সেটা না না, মালিক দুইটা। মালিক দুইটা। জি আচ্ছা, এই গাড়িতে যখন উঠলেন আপনি, তখন আপনি দেখেন নাই গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা? না না, তখন আমি খেয়াল করি নাই, কিন্তু এখন তো দেখলেনি কি অবস্থা। এখন তো আপনার 10,000 টাকার মামলা, কেমন লাগছে আপনার কাছে? এটা আসলে কি বলবো, যেহেতু মালিকের কাগজপত্র পারফেক্ট নাই, ওই হিসাবে মানে মামলাটা দিছে। মানে এখন উনি যদি কাগজপত্র করে আর কি, মানে একটা সতর্ক করা হইলো। একটু বলবেন যে আপনি গাড়ি উঠার আগে কাগজপত্র দেখেন নাই? জি না, আমি কাগজপত্র দেখি নাই। এটা কি নিজে ইচ্ছা করে দেখেন নাই যে আমাকে মামলা দিলে দেখ, না দিলে নাই, এরকম না কিছু? না না, এরকম আপনি কত বছর ধরে ড্রাইভিং করছেন? 3 বছর যাব। 3 বছর যাবত। এই গাড়িটাও তো 3 বছরই হইলো তাইলে। গাড়িটা নিচে কাগজ নাই। এরকমই 3 বছর, বা আমি আজকে নিয়ে আসলাম তখন। এখন মালিককে জানাবেন কিনা? এটা তো অবশ্যই জানাইতে হবে। কোথায় যাচ্ছিলেন এখন? মোহাম্মদপুরে যাচ্ছিলাম। যাত্রী নিয়ে? জি, কোন জায়গা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে। এটা কি আপনার ব্যক্তিগত গাড়ি নাকি অন্য কোনো মালিক? আমার বড় ভাই। আপনার বড় ভাই আছে। এখন যে 10,000 টাকার মামলা আপনি খেলেন, কেমন লাগছে আপনার কাছে? অনেক খারাপ লাগতেছে, হ্যাঁ, অনেক খারাপ লাগতেছে। একটু বলবেন যে এই যে ইচ্ছে করে কি আপনি মামলাটা খেলেন নাকি আরো খাইছেন মামলা এর আগে? এটাই প্রথম। এটাও 10,000 টাকার মামলা। আর কতদিন আগে গিয়েছে এই মেয়াদটা? এটার ডেট ফেল হয়েছে 2020 সালে। 2020 সালে, অর্থাৎ 5 বছর আগেই মেয়াদ শেষ। জি। দেখছেন পুলিশ এখন দায়িত্বে তিনি রয়েছেন, পুলিশ সার্জেন্ট। ঠিক আছে, রয়েছেন পুলিশের সার্জেন্ট। গাড়ির বাহিনীর এই চেকপোস্ট। আপনার গাড়ির সবগুলো পেপারসে দেখবেন। আপনার গাড়িতে মামলা করা হবে? মামলা আছে।
জি, আপনার যে গাড়ির মামলা আছে সেটার সাথে এখনকার যে মামলা হবে সেটা কোনো সঙ্গতিপূর্ণ না। স্যার ওইটাই আমি এখনো ডেট শেষ হয়নি স্যার, ওইটার মামলাটা ছিল একবার হয়ে গেছে। ওইটা কোনো কথা না, আপনার যে গাড়িতে মামলা হয়েছে সেটা বেপরোয়া গতিতে চালানোর জন্য। আর আপনার এখন আমরা না আরেকটা আছে স্যার, এটা স্যার আরেকটা আছে। কোথায় সেটা দেখা। এই এই কাগজটা দিয়ে হ্যাঁ এই গাড়িটা আগেই মামলা হয়েছে। দেখেন স্যার, এটা লোকে বুক করে দিচ্ছে। না না না, আপনার এখানে যে লেখা আছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য জি মামলা। এটা হলো 2-3 দিন আগে হবে। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স না থাকলে এগুলোর ক্ষেত্রে আমরা মামলা দিচ্ছি। আর আমাদের এখানে ক্রাইম ব্রাঞ্চের লোক আছে, যদি কোনো মাদকাসক্ত বা অসঙ্গতিপূর্ণ কোনো জিনিস পায় তাহলে তারা সেটা হ্যান্ডেল করতেছে। আমি চাকরি দিবসে কতগুলো মামলা দেয়? এখন পর্যন্ত আমি 4টা মামলা করতে পেরেছি। কিরকম জরিমানার পরিমাণ? জরিমানা 40,000-এর মতো আসতে পারে, 33,000 বা 40,000 এরকম আসবে। স্যার কি করে আপনার? আর ডিভিএল গ্রুপে চাকরি করে। টিভিএল গ্রুপে? এগুলো পানি, রেগুলেটর কুলিং পানি। আচ্ছা ঠিক আছে। কাগজপত্র ঠিক আছে কিনা এবং ফিটনেস ঠিক আছে কিনা সেনাবাহিনীর নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। মামলা এই মেশিনটির মাধ্যমে মামলা দেওয়া হয় সেটি প্রক্রিয়া চলছে, অর্থাৎ কোনো ত্রুটি পেয়েছেন পুলিশের পুলিশ সার্জেন্ট, যার কারণে মামলা দেওয়া হচ্ছে। মামলা টাকার জন্য মামলা প্রক্রিয়া চলছে, আপনারা দেখতে পাচ্ছেন চলমান রয়েছে। এই গণপরিবহন থেকে স্থাপন হয়েছে এবং ত্রুটির কারণেই কিন্তু মামলা দেওয়া হচ্ছে। কি কি প্রবলেম ছিল আসলে কাগজে? বাকি সব কাগজ ঠিক আছে, ওনার শুধু রুট পারমিটের এই মাসের 7 তারিখে ডেট চলে গেছে। রোড পারমিটার, জি, রোড পারমিট। ওনার কি রোড পারমিট নেই এই না, ডেট ওভার ডেট ওভার মামলা করা হয়েছে। কত টাকা মামলা দিয়েছেন? 3,000 টাকা।
অর্থাৎ রোড পারমিটের যে মেয়াদ সেটি চলে গেছে। জি, কতদিন আগে গিয়েছে? ভাই আপনি একটু এদিকে কথা বলেন। এই মাসে এই যে আপনার গাড়ির লাইসেন্সগুলো কাগজগুলো দেখেছেন, আপনার রোড পারমিট নাই কিন্তু আপনি গাড়ি বের করেছেন, কেন আসলে এগুলো চেক করেন না কেন? মানে এটা চেক করে নেয় হয়তো যে কাগজটা করতে দিছে রুট পারমিটে ডেটটা উনি সার করতে দিছে আমি আইসি এখন কী করবো শিডিউলের টিপ আপনারা কাগজপত্র ছাড়া কেন আসলে বাস কাগজপাতি তো এমনি সবই ঠিক আছে রোড পারমিট তো নাই, মানে না মানে ডেটটা হয়েছে মানে ডেটটা মানে পার হয়ে গেছে মানে কাগজ করতে দিছে কাগজটা করতে দিছে কিন্তু শিডিউলে গাড়ি দিয়েছে আপনাকে কয় টাকা? 3000 টাকা মামলা দিছে তাহলে এই বাসটি কোন রুটে চলে? চট্টগ্রাম পতেঙ্গা আমরা দেখতে পাচ্ছি, গাজীপুর সিরাজগঞ্জ। হ্যাঁ কাজীপুর থেকে কাজীপুর সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম পতেঙ্গা পর্যন্ত চলে ঢাকায় কিভাবে আসলো? হ্যাঁ ঢাকায় কিভাবে আসলো? চট্টগ্রাম থেকে আসতেছি